ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসাস ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চান করে মাথায় গামছাটা পেঁচানো ছিল, সেই জন্য বলছি এবার সিঁদুর টিঁদুর পরিয়ে নেবো। সিঁদুর তো ঠাকুরের সিঁদুর তো পরেই নিয়েছি। যাই হোক, ঠাকুর পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের মিতালি মাসি যে বাসনপত্রগুলি ধুয়ে গেছে সেগুলিকে এক একটা করে জায়গায় পরিষ্কার করে রাখবো। তারপরে এখন তো বেশি বেলা হয়নি, তাই রান্নার সরঞ্জামটা করে নেবো। মানে শঙ্কর মাছ আর সয়াবিন করবো, তাই শঙ্কর মাছের আলু আর সয়াবিনের আলুটা কেটে র্যাপারে আমি পেঁয়াজটাকে ঘষে নেব, আর আদা রসুনের পেস্টটা তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, 3টে জলের বোতল ফাঁকা হয়ে রয়েছে। 3টে জলের বোতলে জল ভরতে হবে। এদিকে 1 গামলা বাসন মিতালি মাসি ধুয়ে গেছে, সেগুলিকে তুলবো। এইদিকে শঙ্কর মাছকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা রান্না করব বলে। তোমাদের দাদা ভাই আবার এদিকে সয়াবিন আর তেল নিয়ে এসছে। ঠিক আছে, চলো পরে আবার আসছে। এই দেখো, বাসনপত্র সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এগুলিতে কিছু নেই, ফাঁকা দিয়ে। আর লাঞ্চ করবো বলে ফ্রিজ থেকে অলরেডি খাবারগুলি বের করে রেখেছি। গরমের মধ্যে না বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, এই জন্য দেখো সব গুছিয়ে নিয়েছি। এবার রান্না করব তো, সেই জন্য এই হাতাটা আর খুন্তিটা বের করে রেখেছি। আর যে খাবার এঁটো প্লেটগুলি হবে সেটাই গামলা আবার এসে রাখবো। চলো, জল ভরতে দিয়েছি, জল ভরলাম, আর বাকিটুকু বোতল ভরার জন্য রেখে দিলাম অ্যাকোয়াগার্ড চালিয়ে। চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, এই দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চের মেনু তো জানো, বাটা মাছের ঝাল আর আলু পটলের তরকারি। তোমাদের দাদা ভাইয়ের আমার পাতে অলরেডি ভাত আমরা সার্ভ করে নিয়েছি। এবার লাঞ্চটা করে নেব, করে নিয়ে কালকে কি রান্না হবে তার জন্য একটু কিছু প্রিপারেশন নিয়ে রাখবো, দেন পরে আবার রান্না করব। ওকে, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ফ্রেন্ডস, এই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপরে চলে আসবো একটু রান্নাবান্নার করতে। আর রান্নাবান্নার যেটুকু আছে ওটুকু করবো, দেন তারপরে ফ্রি হয়ে যাব। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা দিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। সোজা চলে গেছিলাম। সয়াবিন আর শঙ্কর মাছ করেছি, আর চা করেছি। চা টা করে এই এখন একটু ফ্রি হয়ে বসলাম, চাও খেয়েছি, দিয়ে নিচে গেছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস আনলাম আর একটু ঘুগনি আনলাম, ব্যাস। আর ঘুগনি সবথেকে লেটেস্ট হচ্ছে ঘুগনি দাদার থেকে আমি, তুমি কি লেবুর খোসাগুলি ফেলে দাও না? বলছে না, আমি তো ফেলে দেই না বৌদি, রেখে দিই। ফেলে দেই, আমি তো রাখি না। বললাম আমাকে দাও, আমার বাড়ির পাতিলেবু শেষ হয়ে গেছে, আমার খোসাগুলি লাগবে আমার নোকে দেওয়ার জন্য, তাই নিয়ে এসছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। একটু পরে গাটা ধুয়ে, একটু ঠান্ডা হয়নি, গাটা ধুয়ে আসবো। গাটা ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে আসছি। এই যে দেখো, শঙ্কর মাছটা করেছি, এটা দেখানো হয়নি। আর এই যে সয়াবিনটা করেছি। আর আমি খুব সারা দুপুর খুব ব্যস্ত থাকি, তো আমি এতটাই ব্যস্ত, মানে রিলস বানাই না, কিছু হয় না। ইভেন এই যে মানে ফল খাওয়ারও আমার সময় হয় না, তাই আমি সন্ধ্যাবেলা এখন আমি ফল খেতে বসছি। মানে আমি খুব ব্যস্ত মানুষ, যে ফল খাওয়ারও আমার সময় হয় না। ঠিক আছে, চলো আবার পরে। একবারে চান ঠান করে চলে এসছে আবার। এখন এই গরমের মধ্যে না চান করে এবার একটু এসির তলায় বসবো, বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে। ঠিক আছে, চলো আবার পরে আসবো তোমাদের সাথে একটু আড্ডা দিতে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ডায়েরি পেন নিয়ে বসে পড়েছি। মাসকাবাড়িতে কি কি আনা হবে সেটা লিস্ট করে নিচ্ছি, নিয়ে আগামীকাল জমা দিয়ে দেবো। মাসকাবাড়িটা অলরেডি আমি নিয়ে চলে আসবো, বুঝতেই পারছো। সারা মাসের মাসকাবাড়ি ওষুধের লিস্ট চলে এসছে। ওষুধ অলরেডি আজকে আসতে চেয়েছিল, আমরা বাড়ি ছিলাম না বলে আসতে মানে ডেলিভারি দিতে পারি। আমি বলেছি কালকে আর্লি মর্নিংয়ে গিয়ে আমি ওষুধটা ডেলিভারি যখন আনতে যাবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করে নেব। চলো, এইসব কিছু না আমি দেখাশোনা করি। ওষুধ, সবজি, মুদিখানাটা এগুলো আমিই দেখি। বাবা চলে যাওয়ার পথে মা বলেছে এগুলি আমাকে দেখতে। আর মাছটা মা দেখে, যেহেতু শম্ভু কাকুর কাছে থেকে নেয়, তো মাছটা আমি অতটা বুঝি না, এই মাছটা আমি দেখি। আর ইলেকট্রিক বিল আমরা অনলাইনে পেমেন্ট করি, তাই ইলেকট্রিক বিলটা ঘরে বসে পেমেন্ট হয়ে যায়। ঠিক আছে, চলো আবার পরে আসছি।
ফ্রেন্ডস, আমাদের নিচে মানে ফ্ল্যাটের নিচে একটা দিদি মানে একটা দোকান হয়েছে, যেখানে তোমার বই, পেন, পেন্সিল, খাতা, তারপরে তোমার পেন্সিল বক্স সব কিছুর সাথে সাথে কসমেটিক্সেরও কিছু আইটেম রয়েছে। তার মধ্যে থেকে আমার এগুলি হারিয়ে গেছিলো। এই যে সূর্যমুখী ফুল যেগুলি আমি লাগাই মানে ডান্স ফান্সের সময়, বা ক্লিপ দেওয়া সূর্যমুখী ফুল, একটা মানে এখন ট্রেন্ডিং যে গার্ডারগুলি চলছে এই গার্ডার, আর এই একটা ক্লিপ আমি আজকে পারচেস করেছি। দিদির ব্যবহার অমায়িক। কালকে তোমাদের সাথে দিদির পরিচয় করিয়ে দেবো, এটা তোমাদের সাথে মিস হয়ে গেছিলো, দেখানো হয়নি। ব্যাস এটা আমি ডিনারের পর তোমাদের সাথে দেখালাম। এরপরে আবার আসছি তোমাদের সাথে লাস্ট ইন্ট্রোটা দিতে। চলো, এখন এগুলি দেখলে এটা হলো ইয়েলো কালারের, যেহেতু আমার একটা ইয়েলো কালারের চুড়িদার ঠিক না, কুর্তি প্যান্ট সেটের ইচ্ছে আছে, সেই জন্য এটা নিয়েছি। আর এটা তোমার কোনো নাচের সময় বা শাড়ির সাথে পরলাম, ভালো লাগবে দেখতে বেশ, এই কারণে এটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে জিনিসগুলি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লাগে, মানে বেশি দাম না, 15 টাকা করে নিয়েছে। তোমাদের ওখানে কার কী কত দাম আমি তো জানি না, এগুলি 15 টাকা করে আমার থেকে নিয়েছে ব্যাস। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।